আসসালামু আলাইকুম, আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কচুরলতি। অনেকেই এটাকে হয়তো বা অন্য কিছু বলতে পারে, অনেক অঞ্চলে অনেক রকমের অনেক কিছুর নাম থাকে। তো আমরা এটাকে বলি কচুরলতি। তো এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো আমি ভাবলাম আমি আজকে রান্না করছি, কেননা আমি আমার সবার সাথে শেয়ার করতে পারি। তো আমি শেয়ার করার জন্য কেটে নিচ্ছি। আসলে লতি কাটতে গেলে হাতে অনেক দাগ পড়ে কালো। তো অনেকেই এই জন্য এটাকে কাটতে চায় না বা খেতে চায় না। তো আমার যতই হাতে দাগ পড়ুক বা যাই হোক, আমাকে তো খেতেই হবে। তো এই যে ভালোভাবে লতিটাকে কেটে নিতে হবে। আর এটা কাটা আসলে অনেক ঝামেলার ব্যাপার, তবুও যখন খেতে হবে কষ্ট তো করতেই হবে, তাই না? তো এই যে আমি এখন কেটে নিচ্ছি ভালোভাবে, সামনে এবং পেছনে দুই সাইডেই অন্য ডাটার মতো করে ছুলে নিতে হবে, যাতে মানে নোংরাটা বা খোসাটা যাতে না থাকে। তো আমি এই যে ভালোভাবে সামনে এবং পিছে ভালোভাবে কেটে নিচ্ছি। যত ধরনের ময়লা আছে সেগুলোও আমি কেটে কেটে নিচ্ছি, এবং যেগুলো একটু মোটা তো সেগুলোকে আমি মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, যাতে ভালোভাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কচুর লতিটা যত ভালোভাবে পরিষ্কার করবেন ততই ভালো। তো আমি এই যে ভালোভাবে কেটে নিয়েছি, সাইজ সাইজ করে ছোট ছোট করে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী সে সাইজ করে নিতে পারে। তো আমি এটাকে ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করতে গেলে একটু হাতে চুলকায়। তো তারপরে এই যে আমি এটা আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি শুটকি। অনেকে হয়তো বা নাক ছিটকেবে, বাট আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি এখন চিংড়িটা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ চিংড়িতেও অনেক নোংরা থাকে। দেন এই যে যা যা মশলা দেওয়া লাগবে আমি সেগুলোকেও একবার করে দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি ভালোভাবে বুঝিয়ে দিব। তো আমি সবসময় এভাবেই রাখি আমার মশলাগুলো। দেন একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ মতো লবণ নিয়ে নিব। যার যার আন্দাজে শেষে লবণ নিয়ে নিতে হবে। আমরা একটু লবণ বেশি খাই, সো আমি লবণটা একটু বেশি রাখছি। ঝালটাও আমরা বেশি খাই। তারপরে এই যে শুকনো মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়ে নিয়েছি, এবং সর্বশেষ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। যে যার মতো যেটা দেয় আর কি, যে মশলাগুলো দেয় সেগুলোই। তো আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটাই এর মধ্যে অ্যাড করেছি, এবং তারপরে আমি পানি দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমি অনেকটাই মিক্সড করি না, বাট আমার আজকে মনে হলো যে আমি যেহেতু ক্যামেরা একাই ধরি, তো এটার জন্য আমার ভালো হবে, তো আমি মিক্সড করে নিয়েছি। দেন আমি চুলায় কড়াই দিয়েছি, এবং এখন আমি চুলাটাও জ্বালিয়ে দিব। দেওয়ার পরে কড়াইটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব বড়ি। তো এটা অন্য অঞ্চলে কি বলে আমি জানি না, তবে কুমড়োর বড়ি বা মাসকালাইয়ের বড়িটা আমার অনেক পছন্দ। দেন এটা যখন লাল লাল হয়ে যাবে, আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। দেন এই যে আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে এটার এই একই কড়াইয়ে আমি আবার দিয়ে দিব পরিমাণ মতো হালকা একটুখানি তেল, যাতে আমি মাছটাকে ভেজে নিতে পারি। তো অনেকেই হয়তো ভাজে না, একবারে কষানোর সময় দিয়ে দেয়। এটা যার যার পার্সোনাল ব্যাপার, সে দিতেই পারে, কোনো সমস্যা নাই। বাট আমার মনে হলো আমি একটু ভেজে নেই। তো আমি এই যে এখন মাছটাকে হালকা আঁচ দিয়ে এবং হালকা তেলের উপর ভেজে নিচ্ছি। এটার পরে অনেকে আবার ধয়, তো ধুয়ে নিলেও ভালো হয়। দেন আমি একই কড়াইয়ে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটার মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো অনেকেই আবার পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েড করতে পারেন, এটা দিলেও হয় না দিলেও হয়, বাট আমার মনে হলো যে না, একটু দেই। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যখন এটা লাল লাল হয়ে যাবে, তখন এটা আমি সকল মশলা দিয়ে দিব। তো এর মধ্যে একটু প্রকৃতিটাকে উপভোগ করে নিলাম। আজকে বাইরে অনেক বাতাস ছিল। দেন এবার আমি মশলাগুলো বাটি থেকে ঢেলে দিয়ে দিলাম, এবং মশলাটা এবার আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে দেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে তেলটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম, আগেই বলেছি। এবং এখন আমি এটার মধ্যে আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। যখন তেলটা ভেসে উঠবে এবং মশলার যে ঘ্রাণটা থাকবে না, তখনই এটা মনে হবে যে পারফেক্ট হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং চলে আসলাম ঢাকনাটা তুলতে।
তুলে দেখি যে অনেকটাই প্রায় হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে, পানিটাও অনেকটাই শুকায় গেছে। তো দেন আমি আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিব সেই ভেজে রাখা সেই মাছগুলো। তো আমি মাছগুলোকে ভালোভাবে এটার সাথে এখন মিক্সড করে ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়ে নিব, যাতে মাছগুলো একদম মশলাগুলোর সাথে মিশে যায়। দেন আমি রাখা সেই লতিগুলো কড়াইয়ে দিয়ে দেই সেই মশলাগুলোর মধ্যে, এবং ভালোভাবে এটার সাথে এখন মিক্সড করে দেব, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেন আমি তাই করলাম এবং অনেক সুন্দর লাগছে না দেখতে, আমার তো অনেক পছন্দ। দিয়ে নিব হালকা একটু পানিটা দিয়ে আবার লতিটাকে অনেকক্ষণ ধরে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ঢাকনাটা তোলার পরে আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম, আবার তুলে নিলাম। যখন একটু গা মাখা হয়ে আসবে, মানে এখনও হয় নাই, কষাচ্ছি আমি তরকারি অনেকক্ষণ কষাই। দেন এই যে আরেকবার নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে আর একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমার সেই ভেজে রাখা বড়িগুলো। তো অনেকেই হয়তো বড়িগুলো পরেও দিতে পারে, বাট আমার মনে হলো যে না, এটার সাথে আজকে সিদ্ধ হতে একটু দেরি হতে পারে, তো আমি তাই মানে ওই টাইমেই দিয়ে নিয়েছি বড়িটা। সো আবার ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে এবার আমি 2-4 মিনিটের মতো জালটা একটু জোরে দিয়ে রাখবো। দেন আমি ঢাকনাটা তুলে যখন দেখলাম যে না, পানিগুলো অনেকটাই টেনে এসেছে, নেই বললেই চলে, তখন আমি এটার মধ্যে আবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। যার যেভাবে মন চায় সে সেভাবে পানি দিতে পারে, বাট আমার মনে হলো যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, সো প্রায় কি সিদ্ধ হয়ে গেছে, তো আমি জাস্ট একটু ফুটিয়ে নেওয়ার জন্য পানি দিলাম। দেন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার চলে এসেছি একদম লাস্ট পর্যায়ে রান্নার। তো আমি যেহেতু গা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল এটা আর ভালো লাগে না খেতে, তো এই যে হয়ে গেছে আমার রান্না। দেন আমি এটাকে এখন বেড়ে নেব। তো এই যে লাস্ট আমার রান্না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।